হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দগণ, আপনাদের সকলের চরণে আমার প্রণাম। আসছে 14 এপ্রিল রোজ মঙ্গলবার, বাংলা মাসের প্রথম দিন, বৈশাখ মাস। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি খুবই মহিমান্বিত একটি মাস। কারণ সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রীত হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী মহারানীকে জলদানে শ্রীহরি অধিক প্রসন্ন হন। কিন্তু তুলসীকে জলদান করা কেন কর্তব্য, আসুন তা আমরা জেনে নিই। শ্রী তুলসী কৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলে আমরা কৃষ্ণ সেবার সুযোগ লাভ করতে পারি এবং ভগবানের অশেষ কৃপা লাভ করে তার সেবায় নিয়োজিত হতে পারি। তুলসী দর্শনেই সমস্ত পাপসমূহ বিনাশ হয়ে যায়। তুলসীতে জলদান করলে জমভয় দূর হয়ে যায়। ভগবানের চরণে তুলসী নিবেদন করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। রোপণ করলে তার কৃপায় বিষ্ণু ভক্তি লাভ হয়। পদ্মপুরাণের বৈষ্ণব খণ্ডে শ্রী মহাদেব তার পুত্র কার্তিককে বললেন, সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোক পরম শোভা। হে কার্তিক, যে ভক্ত ভগবান শ্রীহরির চরণে তুলসী মঞ্জরি দিয়ে ভক্তি সহকারে তার আরাধনা করে, এমনকি আমি স্বয়ং তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে তুলসী বাস করেন সেখানে শ্রী গোবিন্দ বাস করেন, সেখানে শ্রী লক্ষ্মী দেবী সহ সমস্ত দেবতারা বাস করেন। মূলত ভক্তগণকে ভগবান শ্রীহরি তার সেবা প্রদান করার জন্যই শ্রী তুলসী দেবী রূপে জগতে আবির্ভূত হয়েছেন এবং তুলসী মহারানীকে তার সর্বাপেক্ষা প্রিয় বলে গ্রহণ করেছেন। তুলসী দেবীর অনেক মহিমা শাস্ত্রে বর্ণিত রয়েছে, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত আছে, অর্থাৎ যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে শুধু একটি তুলসীপত্র ও এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই ভক্তদের উচিত এই দিনে তুলসী বৃক্ষে ও শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করা। সমস্ত বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে পরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম, তা কেবলমাত্র এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদানের ফলেই প্রাপ্ত হওয়া যায়। তো আমাদের অবশ্যই শ্রী তুলসী বৃক্ষে জলদান করা উচিত এবং সাথে আমরা এই মন্ত্রটি বলতে পারি, ওম গোবিন্দ বল্লভাং দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগজ্জননী, সকল ভক্তকে কৃষ্ণ প্রেম প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী মহারানী, আমি আপনাকে স্নান সেবা নিবেদন করছি। তো আমরা জানতে পারলাম এই বৈশাখ মাসে শ্রী তুলসী মহারানীকে জলদান ও পরিক্রমা করার বিশেষ মাহাত্ম্য সম্পর্কে। তো আমরা ভুল করেও যেন এই সুবর্ণ সুযোগটি হারিয়ে না ফেলি এবং আমরা যেন প্রতিদিন শ্রী বৃন্দা দেবীকে জলদান, পরিক্রমা ও প্রণাম নিবেদন করে থাকি। তুলসী প্রণাম। ওম বৃন্দা ওই তুলসী দব্বই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যে নমো নমো। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমতী তুলসী মহারানী কি জয়। জয় সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়।